আমাদের সঙ্গে সামগ্রিক ব্যাপার নিয়ে আলোচনা করতে যুক্ত হচ্ছেন মিজানুর রহমান বাবুল, কোচ মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুরু করবো তার সঙ্গে ডিসকাশন। মঞ্জুরি, বাবুল ভাই, প্রথমেই জানতে চাই, আমরা যে বিষয়ে কথা বলছিলাম, প্রচণ্ড গরম এবং অসহনীয় তাপ রৌদ্রের এই অবস্থায় কিভাবে ক্রিকেটারদেরকে আসলে সুস্থ সবল অবস্থায় তারা কিভাবে খেলতে পারে বা কিভাবে মেনটেন করতে পারে, আপনার মতামত জানতে চাই। জি ধন্যবাদ। অবশ্যই অনেক গরম পড়ছে, প্রায় 42 হচ্ছে। ঢাকাতে হয়তো একটু কম, বাট আমরা চেষ্টা করছি। যেমন আজকে আমাদের প্র্যাকটিস ছিল, আমরা প্র্যাকটিসটা করিনি যাতে আগামীকালকে আমরা ভালো করতে পারি, যে ওইরকম এনার্জি থাকে। বাট শুনছিলাম যে ওই যে মাঠে 3টা ড্রিঙ্কস ব্রেকের ব্যবস্থা থাকা বা আম্পায়ারদের একটু আরো একটু সহযোগিতা করা, যাতে ইন বিটুইন কোনো গ্যাপে যাতে অ্যালাউ করে কেউ যদি পানি নিয়ে যেতে পারে বা প্লেয়ারদের একটু। আর এছাড়া তো আর কোনো উপায় নেই। সো আমার এই অন্য জায়গায় কিছু কথা ছিল যে এই টুর্নামেন্টটা যদি অন্য সময় করা যেত, যে আমাদের রমজানে অনেক কষ্ট হয়, প্রতি বছর আমাদের রমজানে সময় এই খেলাগুলো হচ্ছে। হ্যাঁ, এবং এই এই সময়গুলোতে প্রতি বছরই আমাদের খুব কষ্ট হয় প্লেয়ারদের। এটা একটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট টুর্নামেন্টটা বলি, বিপিএল এর পরে যদি আমি বলি, এই টুর্নামেন্টটা অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্ট আমাদের দেশের জন্য। সো এই টুর্নামেন্টটাকে যদি আরো অন্য সময় করা যায়, আমার মনে হয় যে এটা অনেক ভালো হবে আমাদের ক্রিকেটারদের জন্য। স্যার, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা সিসিডিএম এর নীতি নির্ধারকদেরকেও মাঝে মধ্যে এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করি। তাদের কাছ থেকে যে রেসপন্সটা আসে সেটা হচ্ছে যে ক্যালেন্ডারে মেনটেন করাটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ যেহেতু তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ লিগও খেলাতে হয়, এরপর বিপিএল এর ব্যাপার রয়েছে। মাঠ সংকটটাকে তার একটা অনেক বড় কারণ হিসেবে এখানে দাবি করেন যে আলটিমেটলি এই কারণে হয়তো বা প্রিমিয়ার লিগটাকে এই সময় করতে হয়। সেক্ষেত্রে স্যার, আপনার কোনো সাজেশন কি আছে যে কিভাবে জিনিসটাকে রেকটিফাই করা যেতে পারে, যাতে পবিত্র মাহে রমজানে প্রিমিয়ার লিগটা না পড়ে বা এরকম গরমের মধ্যে খেলতে না হয়? আমার কাছে মনে হয় যে একটা স্লট আমার কাছে অন্যান্য সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা ওগুলোর সাথে যদি মিল রেখে করতে হয় তাহলে তো কিছু করার নেই। বাট আমার কাছে মনে হয় যে এনসিএল এর পরে যে স্লটটা বিসিএল হয়, হ্যাঁ, ঠিক বিপিএল এর আগে যেটা কন্টিনিউ করছে, হ্যাঁ, ওইখানে যদি করা যায় অন্যান্য জিনিসগুলো মানিয়ে, আমার মনে হয় যে খুব ভালো একটা সময়। ওই স্লটটা, যে সময় তো একই যায়। সো এটা খুব ভালো একটা স্লট যদি করা যায়, ভালো হবে আমার মনে হয় এই বিপিএল এর জন্য। স্যার, শিডিউলের জায়গাটা তো সিসিডিএম অবশ্যই করবে। এখন সেটা কত দূর করবে করবে না সেটা তো আর আমাদের নিয়ন্ত্রণ নাই বা আমরা সেখানে হাতে কোনো কিছু নাই। আমরা ধরে নিচ্ছি যে আগামী আরো 1 বছর বা 2 বছর হয়তোবা পবিত্র মাহে রমজান মাসে প্রিমিয়ার লিগটা খেলতে হবে। আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে স্যার, সেটা হলো যে যেহেতু এই গরমের মধ্যে খেলতে হবে, রমজানের মধ্যে খেলতে হবে, এই সময়কার ফুড, নিউট্রিশন কিংবা প্লেয়ারদের যে একটা একটু বেটার কাউন্সেলিংয়ের যে জায়গাটা, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোক কিংবা বেসরকারিভাবে ক্লাবগুলো হোক, এই জায়গাটা একটা লাইফস্টাইলের একটা গাইডলাইন, সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা উচিত, যে এই গরমের সময় আসলে ফ্লুইড ইনটেক কতটুকু হতে হবে বা নিউট্রিশনটা কেমন হবে, এই জায়গায় একটা প্রপার গাইডলাইন থাকা উচিত? যখন যখন প্রত্যেকটা টিমেরই ফিজিও আছে, ট্রেনার আছে, আমরা যারা কোচ আছে, আমরা চেষ্টা করি তাদেরকে এই শিক্ষাগুলো দেওয়ার, এবং তারাও অনেক এডুকেটেড। বাট রমজানে আমরা মুসলমান দেশ, ছেলেরা অনেক সবাই রোজা রাখতে চায়। তো সে খেলা, মনে করেন যে একদিন খেলার পরের দিন গ্যাপ থাকে, এর পরের দিন প্র্যাকটিস থাকে, এর পরের দিন রোজা থাকে, খেলা থাকে। সো সেই ক্ষেত্রে ছেলেরা কি করে, ওই খেলার পরের দিনও রোজা রাখে এবং প্র্যাকটিসের দিনও রোজা রাখে, খেলার দিন শুধু রোজা রাখে না। সো এই 2 দিন যে রোজাটা রাখে, তাদের যে এই পানির শূন্যতাটা হয়, সেটা গেমের মধ্যে অনেক এফেক্ট করে। সো তারা ফুল কনসেন্ট্রেট করতে পারে না, তাদের পারফরমেন্স ঠিকমতো আসে না। সো এটা অনেক বড় বাধা। সো আমরা চেষ্টা করি তাদেরকে ওই সময়টাতে বলার জন্য পানি বেশি করে খাওয়ার বা অন্যান্য যে জিনিসগুলো তাকে সাহায্য সহযোগিতা করবে, শরীর ক্র্যাম্প যাতে না করে। সো এগুলো আমরা চেষ্টা করি বলার জন্য। এবং আজকে দেখলাম যে একটা বিসিবি থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে এই হিটে কিভাবে আরো বেশি
মানে অ্যাডভাইস করবে বিসিবি, তাদের মেডিকেল টিম আমাদেরকে একটা মিটিং কল করেছে, ওইখানে তারা অ্যাডভাইস করবে আরো কি করা যায়। সো এরকম একটা উদ্যোগ তারা নিয়েছে। কিভাবে এই সতেজ জিনিসগুলো যদি আরো রাখা আগে যায়। করা যেত মানে আরো ভালো হতো আর কি। ওয়েল স্যার, আমরা এই জায়গা থেকে ফেরত আসবো, একটা রিপোর্ট আমাদের কাছে আছে, রিপোর্টটা দেখে এসে আবার আপনার সঙ্গে আলোচনায় ফিরতে চাই। মিজানুর রহমান বাবুল স্যার আছেন আমাদের সাথে। স্যার, আমি একটু জানতে চাই মাহমুদুল্লাহ রিয়াদের বিষয়ে, আপনি তাকে কেমন দেখলেন এবারে টুর্নামেন্টগুলোতে? আমরা এক্সপেক্ট করি যে ওয়ার্ল্ড কাপে তিনি খেলবেন, টি-20 ওয়ার্ল্ড কাপে, বাট আপনি তাকে কেমন ফিট দেখছেন এবং কি এক্সপেকটেশন করছেন তার কাছ থেকে? যে ও যদি বলি আরেকটু পিছনে যাই, বিপিএল ও সে আমার টিমে খেলেছে, একসাথে আমরা বরিশাল টিমে ছিলাম। সো সে বাংলাদেশের অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং এজ এ ব্যাটার সে অবশ্যই পারফর্মার। সো এখন পর্যন্ত বলবো যে প্রিমিয়ার লিগে শুরুর দিকে সে ছিল না আমাদের টিমের সাথে, পরের দিকে সে এসেছে। সো তার ইনক্লুশন আমাদের টিমের জন্য অনেক খুব ভালো হয়েছে এবং আমরা বলবো যে টিমকে সে অনেক ভালো গাইড করতে পেরেছে। তার যেই রোলটা এখন পর্যন্ত আমরা কি বলবো যে ব্যাটিং অর্ডারে সে 5 নম্বরে খেলছে আমাদের টিমে। সো আমি সে এখন পর্যন্ত বাংলাদেশের বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এবং সে টি-20 টিমও আছে। আমি বলবো যে সে বিপিএল এ টুর্নামেন্টও ভালো খেলেছে এবং এখানেও সে তার চেষ্টা করছে যথেষ্ট দেওয়ার। রোজার মধ্যে সে তার রোজার একটি ক্রিকেট খেলেছে। সো তার যে ফিটনেস লেভেল বলবো আমি যে অসাধারণ। সো আমি বলবো যে তার নতুন ক্রিকেটার আমাদের খুব দরকার এবং সে যতদিন বাংলাদেশকে দিতে পারে আমার মনে হয় যে তার থেকে ওইরকম তার এক্সপিরিয়েন্স এবং তার খেলাটা আমাদের নেওয়া উচিত। আমরা সেরকম আশাবাদী। আরেকটা বিষয় জানতে চাই, এবার ঢাকা প্রিমিয়ার লিগের বিষয়ে অনেকেই বলছেন যে আমরা ইন্ডিভিজুয়াল কিছু পারফরমেন্স দেখে থাকলেও দলগত যে প্রতিযোগিতা সেটা একটু কম ছিল, কম্পিটিটিভনেসটা একটু কম ছিল। আপনার কাছে কি মনে হয়, আর এটার কারণ কি হতে পারে? কাদের দলগুলোর মধ্যে কম্পিটিটিভনেসটা একটু কম ছিল তুলনামূলক অন্যান্য বারের চেয়ে। আপনার কাছে কি মনে হয় এবারে এইরকম কম্পিটিটিভনেস কম হওয়ার কারণটা কি? আমি যদি আমার টিমের কথাই বলি, হ্যাঁ আমার দলগত পারফরমেন্স আমার টিমের অনেক হয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স অনেক কম ছিল। এটা বলবো যে এই টুর্নামেন্টে আমি অন্যান্য সময় যে উইকেটের যে অনেকে কি বলে বাজি উইকেট বা এরকম অনেক সময় অনেক হয়, কিন্তু এই বছর আমি দেখেছি যে উইকেটের খুব ভালো ছিল। সব মিরপুর বলেন, বিকেএসপি বলেন এবং তারপর ফতুল্লাহ সব উইকেটে ভালো ছিল। হ্যাঁ, এবং ইনিশিয়ালি প্রত্যেকটি খেলাতে আমি দেখেছি যে প্রথম 10 ওভারে ওপেনাররা ভালো, এক্সেপ্ট আবাহনীর কথা বলবো, আবাহনী ভালো ক্রিকেট খেলেছে, সবাই ভালো প্লেয়ার ছিল, কিন্তু অন্যান্য টিমের শুরুর দিকের পারফরমেন্সটা আসলে বলবো যে ইন্ডিভিজুয়াল যে পারফরমেন্স এগুলো হয়নি। হয়তো আমি অন্যদের কথা বলতে পারবো না, আমার টিমের কথাই বলতে পারি যে ইমরুল এবং রনি তালুকদার আমার টিমের ওপেনার, যারা নাকি খুব ভালো ক্রিকেটার, কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি। বাট ইমরুল লাস্ট 2 ম্যাচ ভালো খেলতেছে। সো ব্যক্তিগত পারফরমেন্স গুলা হচ্ছে না, এটা আমি স্বীকার করছি, কিন্তু দলগত পারফরমেন্স আমি আমার টিম দিয়ে আমি সন্তুষ্ট। ওয়েল স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে আজকে স্পোর্টস লাইভে যুক্ত হওয়ার জন্য। মিজানুর রহমান বাবুল আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিল।